নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ বানাবো শীতকালের খুবই জনপ্রিয় বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপি। বেগুনের দারুণ দারুণ অনেক টেস্টের রেসিপি আছে, আর বেগুনের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও তাই প্রচুর। আমিও তার মধ্যে একজন। রুটি, পরোটা, ভাত সবার সাথে দারুণ জমে যায় এই বেগুন ভর্তা। খুবই সিম্পল একটা রেসিপি, আর মোটামুটি আমরা সবাই জানিও এই রেসিপিটা। অনেকভাবেই করা যায়, আমিও 2-3 রকমভাবে বেগুন ভর্তা করে থাকি। আজ তারই একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন, 2টো টমেটো আর 6-7 কোয়া রসুন নিয়েছি। এখন আমি এগুলোকে পুড়িয়ে নেব। এজন্য প্রথমে একটা ছুরির সাহায্যে বেগুনটাকে আমি এরকম লম্বালম্বিভাবে চিড়ে দিচ্ছি। এতে করে বেগুনের ভেতর কোনো পোকা থাকলে সেটা বোঝা যাবে। আবার এভাবে চিড়ে দেওয়ার ফলে বেগুনটা ভেতর থেকেও সুসেদ্ধ হবে। এখন এর মধ্যে আমি রসুনগুলোকে গুজে দেব। যদিও পরে আমি আবার রসুন ব্যবহার করব, তবে বেগুন পোড়ানোর সময় রসুন গুজে যদি এভাবে একসাথে ঝলসানো যায়, তবে বেগুনের মধ্যে রসুনের খুব সুন্দর একটা গন্ধ চলে যায়, যেটা ভর্তাটাকে আরও টেস্টি করে। এখন আমি এগুলোকে ঝলসে দেব। আমি গ্যাসে বেগুন ঝলসাবো, এজন্য এরকম রুটি সেকার জালি অথবা এরকম জালি অথবা এরকম খাবার রাখার স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এখন টমেটো এবং বেগুনকে জালির উপর বসিয়ে এভাবে গ্যাসটা অন করে দিলাম। অনেকে বেগুনের গায়ে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেন, কিন্তু সর্ষের তেল না মাখালেও কোনো অসুবিধা হয় না। একদিকটা একটু হয়ে গেছে, আমি এখন বেগুন এবং টমেটোগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সবগুলোকে চারদিক দিয়ে ভালোভাবে ঝলসে নিতে হবে, যাতে চারদিক দিয়েই সমানভাবে ঝলসানো হয়। চারদিক দিয়েই বেগুন এবং টমেটো ঝলসানো হয়ে গেছে। একটা কাঁটা চামচ ঢুকিয়ে আমি একবার চেক করে নিলাম। এখন আমি এগুলো গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নেব। বেগুন এবং টমেটো এখন ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি। এবার পোড়া স্কিনগুলো আমি যতটা সম্ভব ফেলে দিচ্ছি। তবে একটু একটু পোড়া থাকলে কোনো অসুবিধা নেই, যতটা সম্ভব আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। ঝলসানোর পর কিন্তু বেগুন এবং টমেটোগুলোকে জল দিয়ে ধোবেন না, তাহলে ঝলসানোর যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। বরং পাশের বাটিতে যে জল রেখেছি তাতে হাতটা ভালো করে ভিজিয়ে নিতে পারেন। এভাবে হাতটা জলে ভিজিয়ে খোসা ছাড়লে কাজটা অনেকটাই ইজি হয়। যতটা সম্ভব স্কিনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনের ভেতর যে রসুন ছিল সেগুলোকে আমি আলাদা করে নিলাম। এবারে একটা কাঁটা চামচ দিয়ে রসুনগুলোকে আমি একটু থেতো করে দিচ্ছি। দেখুন রসুনগুলো কী সুন্দর নরম হয়ে গেছে। একইভাবে বেগুনটাকেও আমি কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে একটু থেতো করে নিচ্ছি বা চটকে দিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আর ছুরি দিয়ে টমেটো দুটোকে আমি এভাবে টুকরো করে নিলাম। আপনারা চাইলে টমেটোর ভেতরের সিডসগুলো ফেলেও দিতে পারেন, তবে আমি আজকে আর ফেলছি না। এখন টমেটোগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড় দেখে 2টো পেঁয়াজ কুচি। দিচ্ছি সামান্য নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবো। পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে আদা রসুনটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা ইচ্ছে করলে শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন অথবা শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে এখন সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই বেগুন এবং টমেটোর ভর্তাটা। আমি আগে নুন ব্যবহার করিনি, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
এখন ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা। ভালো করে আমি আবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। নুনটা একবার চেক করে নেবেন। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে দারুণ মজার বেগুন ভর্তা। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। আপনারা চাইলে শুধু বেগুন পুড়িয়ে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে মেখেও ডাইরেক্ট খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে।